ভাই কি বলবো, আমি তো মানে বিশ্বাসই করতে পারতেছি না যে আমি হামজা চৌধুরীর সাথে দেখা করতে পারছি। ইংলিশ প্রিমিয়ার লিগের এক্স প্লেয়ার যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে গত সিজনে, তার সাথে দেখা করা এটা মানে কি বলবো, মানে এটা প্রায় ইম্পসিবলই বলতে গেলে, কিন্তু আল্লাহ আমার ভাগ্যে লিখে রাখছে দেখে আমি দেখা করতে পারছি ওনার সাথে। তো তারপরেও ছবিটা ঝাপসা উঠছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখা করতে পারছি, এটাই অনেক। এবং আমি টার্গেট করছিলাম যে জামাল ভাইয়া এবং হামজা চৌধুরী ভাইয়ের সাথে দেখা করবো। তো আল্লাহ আমাকে সেই সুযোগটা দিয়েছে, আমি এনাদের দুজনের সাথে দেখা করতে পারছি। এর সাথে হচ্ছে গিয়ে আমি বোনাস হিসেবে মুরসালিন ভাইকেও পাইছি, মুরসালিন ভাইয়ের সাথে দেখা করতে পারছি। তো আমি অনেক হ্যাপি আজকে, কারণ এটা একটা মানে ইম্পসিবল থিং বলতে গেলে প্রায় একজন সাধারণ মানুষের জন্য, এভাবে একজন ন্যাশনাল টিমের প্লেয়ারের সাথে। আর এনারা তো মানে কি বলে ইন্টারন্যাশনাল সুপারস্টার বলতে গেলে, এনাদের সাথে দেখা করা কম কথা না। গতকাল রাত্রে যখন আমি জানলাম যে হামজা চৌধুরী ভাই আজকে দুপুর 12টায় আসবে, তো আমি হচ্ছে গিয়ে সকালে 11টার দিক রওনা দিই বাসা থেকে। তো এখান থেকে রওনা দেওয়ার পর আমি এখানে আসার পর 12টার দিক জানতে পারি যে হামজার ভাইয়ের ফ্লাইট ডিলে হয়েছে, মানে মিস হয়েছে। তো উনি আস্তে আস্তে বিকাল 5টা আসবে। তো আমি ভাবলাম যে বাসায় যাবো না কিনা, অনেক চিন্তা ভাবনা করলাম, যে ভাবলাম যে না, যা হবে দেখা যাবে, এখানে থাকি। তারপর শেষমেশ এখন আমি হামজা ভাইয়ের সাথে দেখা করতে পারছি, এটাই অনেক। আমি মানে অনেক অনেক খুশি আজকে। আজকে রাত্রে মনে করেন আমার সেই একটা ঘুম আসবে। অবশ্যই হামজা চৌধুরীর কাছ থেকে অবশ্যই গোল আশা করব, এটা খালি আমি না, সারা বাংলাদেশ আশা করবে যে হামজা চৌধুরী গোল দেখ, গোল মানে অ্যাসিস্ট করুক, বাংলাদেশকে জিততে সাহায্য করুক, জিতায় ভূমিকা রাখুক একটা বড়। এটা সারা বাংলাদেশের কোটি কোটি বাঙালির আশা এটা। আর আমি আই হোপ যে বাংলাদেশ ইনশাল্লাহ ইন্ডিয়াকে হারাবে এবং নেপালকে হারাবে।